হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি বিশ্বনাথ দাস, টিম জিম কেরিয়ার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদেরকে একটা সুন্দর কি বলবো স্টোরি বলতে পারেন বা একটা কনসেপ্ট বলতে পারেন শেয়ার করার জন্য আজ আমি আপনাদের মাঝে এসেছি। এবং সেটি হলো, দেখবেন যে আমরা প্রত্যেকেই যে আর্ন করি, অর্থাৎ যখন আমরা পড়াশোনার জগৎ কমপ্লিট করি, যখন আমাদের পড়াশোনার জগৎটা কমপ্লিট হয়ে যায়, সেই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করি? আমরা চেষ্টা করি কোনো একটা জায়গায় স্টাবলিশ হওয়ার জন্য, এবং তারপরে আমরা আমাদের ইনকামটা জেনারেট করার চেষ্টা করি, সেটা সার্ভিসের মাধ্যমে হোক, বিজনেসের মাধ্যমে হোক। এবং যখন আমরা এই আর্নিং স্প্যানে চলে আসি, অর্থাৎ ইনকাম করি, সেই ইনকাম করার সাথে সাথে কী হয় না, আমাদের বিভিন্ন কিছু শখ রয়েছে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। এবং আমাদের যে বিভিন্ন ফ্যামিলি এক্সপেন্সেসগুলো রয়েছে বা পার্সোনাল এক্সপেন্সেসগুলো রয়েছে, সেগুলো সেখান থেকে ফুলফিল করার চেষ্টা করি। তাই আমরা যদি একটা ইকুয়েশন দেখি, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করার পর যে টাকাটা আমাদের কাছে অবশিষ্ট থাকে, সেটা আমরা কি করি? সঞ্চয় করি, অর্থাৎ সেভিংস করি। এবং সেই সেভিংসটা ধীরে ধীরে একটা বড় আকারে তৈরি করার চেষ্টা করি, কেন কিনা আমাদের ফিউচার যে গোলসগুলো রয়েছে সেগুলো ফুলফিল করার জন্য। তো আমরা এই যে আমরা টাকাগুলোকে সঞ্চয় করছি, সেই সঞ্চয় করার আমাদের কাছে বিভিন্ন অপশান রয়েছে বন্ধুরা। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা চাইলে ব্যাংকে রাখতে পারেন, পোস্ট অফিসে রাখতে পারেন, মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন, শেয়ারসে রাখতে পারেন, আপনারা চাইলে রিয়েল এস্টেটে রাখতে পারেন, আপনারা চাইলে গোল্ড কিনে গোল্ডে রাখতে পারেন, প্রপার্টিতে রাখতে পারেন, আপনারা চাইলে ইন্স্যুরেন্স পলিসিতেও রাখতে পারেন। তো এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টে আপনারা রাখতে পারেন, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাথে রাখার কি ডিফারেন্স বা আপনারা কি সুযোগ সুবিধা কোথায় বেশি পেতে পারেন, কোথায় কম পেতে পারেন, এই বিষয়ে যদি বিশদ জানতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য এক্সপার্ট অ্যাডভাইস আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব, তাতে করে আপনাদের এর যে প্রপার প্ল্যানিংটা সঠিকভাবে করতে পারবেন। তার কারণ হচ্ছে একটাই, আপনাদেরকে বলার উদ্দেশ্য, সেটার কারণ হচ্ছে এটাই যে প্রত্যেক মানুষের কিন্তু নিড বা রিকোয়ারমেন্ট একরকম নয়। তাই প্রতিটা মানুষের যেরকম নিড বা রিকোয়ারমেন্ট বা স্বপ্ন আলাদা আলাদা, এবং তার রিকোয়ারমেন্ট বা নিড অনুযায়ী তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা প্যাটার্নটাও আলাদা হওয়া উচিত। এটা আমার বা যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট রয়েছেন তাদের মতে এটা হওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ফাইন্যান্স ব্যাপারটা এমন একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আলোচনা করা খুব দরকার। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কোনো প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে বসুন, বসে আপনার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো তার সাথে শেয়ার করুন, এবং আপনার কি কি আপকামিং ইভেন্টসগুলো আসছে আপনার লাইফে, বা আপনার আর্নিং কী, এক্সপেন্সেস কী, বা আপনার লাইবিলিটি কী রয়েছে, কত টাকার আপনি লোন নিয়ে রেখেছেন, সেটার কি প্রোটেকশান, হ্যাঁ, সেই জিনিসগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনা করলে তিনি আপনাকে নিশ্চয়ই ওয়ে আউট দেখাবেন, এক্সপার্ট অ্যাডভাইস দিয়ে আপনার সঠিক প্ল্যানিংগুলো করে দেবেন। এবং যদি আপনাদের মনে হয়, আপনারা চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমরা সেই অ্যাডভাইসটা আপনাদেরকে দিয়ে থাকি। অবশ্যই আপনারা আমাদেরকে তার জন্য একটা হোয়াটসঅ্যাপ করবেন, বা আমার চেম্বারে ফোন করে তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন। এবং এই যে ফাইন্যান্সিয়াল যে গাইডেন্সটা, এটা অবশ্যই প্রফেশনাল ফিস দিয়ে আপনাকে জানতে হবে। তার কারণ হচ্ছে যে যেরকম আমরা প্রত্যেকেই যখন অসুস্থ বোধ করি তখন ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবুরা কী করেন? তার প্রফেশনাল ফিস নেন, নিয়ে আমাদেরকে গাইড করেন যে কী ধরনের মেডিসিন নিলে আমি সুস্থ হয়ে যাব, বা কোনো যদি ক্রিটিক্যাল কী বলবো কোনো কেস হয়, মানে অর্থাৎ যদি কোনো মামলা হয়, তখন আমরা অ্যাডভোকেটের কাছে যাই, তাকে তার প্রফেশনাল ফিস দিয়ে আমরা সেই সাজেশানস বা এগুলো নেওয়ার চেষ্টা করি। ঠিক সেরকমই বন্ধু, অবশ্যই একজন প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করুন, তার প্রফেশনাল ফিসটাকে পেমেন্ট করুন, করে তার সাথে কনসাল্ট করুন যে আপনার এবং আপনার পরিবারের জন্য ফিউচার প্ল্যানিং কেমন হওয়া উচিত। তার কারণ বন্ধু, এটা আমি এই কারণেই আপনাদেরকে বলছি, কেন অন্যান্য যে কোনো জায়গায় যখন আপনি গিয়ে প্রবলেমটা ফেস করবেন, তখন আপনি সেই জায়গায় গিয়ে পৌঁছাবেন, সেই ডাক্তারবাবু বা সেই অ্যাডভোকেট বা লয়ার বা সিএ, যে কোনো ব্যাপারে আপনি তাদের এক্সপার্টাইজ অ্যাডভাইস নিতে পারেন, সাজেশান নিতে পারেন, নিয়ে আপনার যে নিডটা রয়েছে ফুলফিল করতে পারেন। কিন্তু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বা এই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে এমন কিছু গোল বা প্ল্যানিং রয়েছে, যখন আপনি বা আপনারা প্রকৃতপক্ষে রিয়ালাইজ করবেন, তখন আপনার কাছে অপশান থাকবে না কিছু করার জন্য।
তাই এই প্ল্যানিংটা অলওয়েজ আর্লি প্রিভিয়াসলি করে রাখতে হয়। তাই আপনারা অবশ্যই একবার আপনার নিকটবর্তী এজেন্ট ফ্রেন্ডস সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা চাইলে আমাদের সাথে অলওয়েজ যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন, 9830553605। হ্যাঁ বন্ধুরা, 9830553605 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। এছাড়া আমার চেম্বারে যে নাম্বারটা রয়েছে 9804707800, এই নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি বুক করুন, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশানগুলো নিয়ে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশানগুলো নিয়ে আপনি বসুন। আমাদের যে ডেডিকেটেড টিম রয়েছে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনার যে প্রপার প্ল্যানিংটা করে দেওয়ার জন্য। আমাদেরকে মন দিয়ে এই ভিডিওটা শোনার জন্য আপনাদের প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। এবং একটা জিনিস অবশ্যই লাস্টে বলে দিতে চাইব, সেটা হচ্ছে যে সুন্দর একটা কথা, যে ক্যাশ ইজ দ্য কিং, এটার ব্যাখ্যা অনেক বড়, যেটা না বসলে হয়তো আলোচনা করা সম্ভব না। তার কারণ হচ্ছে যে একটা সার্টেন এজের পর হয়তো আমাদের কাছে প্রচুর অ্যাসেটস থাকবে, প্রচুর প্রপার্টি থাকবে, কিন্তু যদি লিকুইড ক্যাশ অর্থাৎ এভরি মান্থের রেগুলার বা ডে বাই ডে দৈনন্দিন যে এক্সপেন্সেসগুলো বা রেগুলার যে এক্সপেন্সেসগুলো করার জন্য আমাদের রেগুলার ইনকাম দরকার, যদি ওই ইনকামের প্রভিশন না করা থাকে, অর্থাৎ তখন গিয়ে আমি কিন্তু ওই অ্যাসেটসের ওপর ডিপেন্ড করে আমার পরবর্তী লাইফটা লিড করতে পারবো না বা পারা সম্ভব হবে না। তাই ক্যাশ ইজ দ্য কিং এই ব্যাপারে বিশদ জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আপনারা চাইলে আমাদের এই ভিডিওটা আপনাদের পরিচিত মহলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সোশ্যাল মিডিয়াতে প্লিজ শেয়ার করবেন, তাতে করে আপনার মাধ্যমে অন্যজনেরও উপকার হবে। আমরা চাই যে সমাজের প্রতিটা মানুষের কাছে এই বার্তা নিয়ে পৌঁছাতে, তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো সঠিকভাবে করে দিতে, তাতে করে তার এবং তার পরিবারের সমস্ত মেম্বারের যেন সঠিক প্ল্যানিংগুলো হয়। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ।